আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনাকে আমাকে সকল ব্যস্ততা থেকে ফারিক করে আজকের এই কোরআনের মাহফিলের জন্য কবুল করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? আরো জানান, খুশি না বেজার? বেশি না কম? তাই যদি হয়ে থাকে পাঁচ থেকে মাথা পর্যন্ত যত শক্তি আছে সকল শক্তির মালিক কে? আরো জোরে বলেন কে? সেই আল্লাহকে খুশি করার জন্য পৃথিবীর কোন প্রধান মেহমান, প্রধান অতিথি, বিশেষ মেহমান, মাহফিল কমিটিকে, এলাকার কোন নেতাকে খুশি করার জন্য নয়, গোটা পৃথিবীর একচ্ছত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে পাপ থেকে মাথা পর্যন্ত যত শক্তি আছে সকল শক্তি কণ্ঠে এনে আহত সিংহের মতো গর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। কারো জবান যেন বন্ধ না থাকে, সকলে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে হবে না আলহামদুলিল্লাহ? শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আরো জোরে বলেন কে? কথা আমার না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা যদি তুমি আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললাম, কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়ে দিলাম, এই কোরআনুল কারীমটা শুধু এই জায়গায় যারা মাহফিলে এসেছে তাদের জন্য নির্ধারিত না, ঠিক কিনা? সকল ধর্ম বর্ণ সকল মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা একটা সংবিধান করে পাঠিয়েছে, ঠিক কিনা? এই কোরআনের গায়ে যদি কেউ হাত দেয়, এই কোরআন নিয়ে যদি কেউ কটূক্তি করে, এই কোরআনকে যদি কেউ বিকৃতি করে, কোরআনের অর্থকে যদি কেউ বিকৃতি করে, আর তার বিরুদ্ধে যদি মুসলমান ইমানদার যদি আওয়াজ না তোলে, তাহলে বুঝতে হবে একটা মুসলমান না হলো মুনাফিক। যারা কোরআনের বিরুদ্ধে হাত দেয়, কোরআনের গায়ে হাত দেয়, কোরআন বিকৃতি করে, এরা হলো পিতৃ পরিচয় কিন্তু আমার সন্তান, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন বাংলাদেশের একটা জঘন্যতম পত্রিকা, নাম তার প্রথম আলো। নাম কি? প্রথম আলো। তার যিনি সম্পাদক নাম তার আনিসুল হক, আনিসুর রহমান। বাবা মা নাম রেখেছিল ভালো, কিন্তু এই যে কোলাঙ্গার, এই যে অবৈধ সন্তান, এই যে আপনার প্রস্কাটারে কন্ডম দুর্ঘটনায় এর জন্ম হয়েছে তা তো তারা জানতো না। এই শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের অর্থকে বিকৃতি করেছে। বিগত দিনে জালিমদেরকে খুশি করার জন্য, একটা তেল মাখানোর জন্য একটা বই তিনি রচনা করেছেন। বইটার নাম দিয়েছেন সহিহ রাজাকারনামা। এই সহিহ রাজাকারনামার একদম প্রারম্ভে সে সূরাতুল ফাতিহার প্রথম নম্বর আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যার অর্থ হলো সমস্ত প্রশংসা গোটা পৃথিবীর একচ্ছত্র মালিক আল্লাহ। আরো যারা বলেন কার জন্য? কিন্তু এই শয়তান, এই অবৈধ চার সন্তান, তার লিখিত প্রণীত বইয়ের ভিতরে লিখেছে সমস্ত প্রশংসা একমাত্র রাজাকারদের জন্য। শাহবাগ থেকে এই তাওহীদি জনতাকে নিয়ে আওয়াজ দিতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টাকে বলতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, এই হারামখোরকে গ্রেফতার করে দিবালোকে বাংলাদেশের রাজধানী ঢাকার অলিতে গলিতে মানুষজন ছুটে আসে, তার এই দৃশ্য দেখতে পাই, তাকে দিবালোকে ফাঁসিতে ঝুলাইতে হবে। কোরআনের দুশমনকে ঢেকে না। আমার মুসলমান ভাইরা, কোরআনুল কারীমের গায়ে হাত দিবে, রাসূলকে নিয়ে কটূক্তি করবে, আলেমদেরকে ফাঁসির জন্য মিছিল করবে, এদেরকে আমরা ছেড়ে দিতে পারি না, ঠিক কিনা? আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝোলাবে, নিরপরাধ মানুষদেরকে। আলেম গোটা তাফসীরুল কোরআন মাহফিলের জনকে দেহের ভিতরে বিষ পুশ করার মাধ্যমে তাকে শহীদ করে দিবে। আর এই মুসলমান, এই জাতি তারা বসে থাকতে পারে না। এদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে ফাঁসিতে ঝোলাতে হবে। যতক্ষণ না ঝোলাবে ততক্ষণ তাওহীদি জনতা তাদেরকে ছাড়বে না, ঠিক না? আমার মুসলমান ভাইরা,
এই জন্য সর্ব অবস্থায় প্রশংসা করতে হবে কার? আরো জোরে বলেন কার? প্রশংসা যদি আপনি করেন আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হয়ে যায়, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই পৃথিবীতে চারজন ফেরেশতা হলো প্রধান, চারখানা কিতাব প্রধান, চারজন নবী সবচেয়ে সম্মানিত, চারজন খলিফা সবচেয়ে সম্মানিত, চারজন ইমামের বর্ণনা সবচেয়ে বেশি সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে সবচেয়ে চারজনকে সম্মান বেশি দেওয়া হয়েছে। তার ভিতরে হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একজন আল্লাহর সবচেয়ে বড় প্রেমিক আল্লাহর নবী, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যে কয়জন পয়গম্বর কথা বলেছেন তার ভিতরে মুসা আলাইহিস সালাম একজন, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বররা যখন কথা বলার জন্য যাইতো, এরকম হাট বাজারে ঘরের ভিতরে কথা বলতো না, পাহাড়ের চূড়ান্ত পর্যায়ে চলে যেত। ওই জায়গায় যে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতো, আল্লাহ পাকের সঙ্গে কথা বলার আগে 2 রাকাত নামাজে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতো। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে পয়গম্বরের সাথে কথা বলে, ঠিক কিনা? তাকে দেখে বিশ্বনবী কথা বলেছেন আল্লাহর সাথে গায়ে হীরার ভিতরে, ঠিক কিনা? এভাবে তাকাবেন মাথার টুপি পড়ে যাবে, এভাবে তাকাবেন মাথার টুপি পড়ে যাবে। সৌদি সরকার এখন সেখানে সিঁড়ি করে দিয়েছে, তারপরে অনেক মানুষ ভয়তে উঠতে পারে না, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মুসা আলাইহিস সালাম তুর পর্বতে যে তিনি কথা বলতেন আল্লাহ পাকের সঙ্গে, আর যখন তুর পর্বতের দিকে যেতেন মুসা পয়গম্বরের উম্মত যারা, তারা বুঝতে পারতো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য পয়গম্বর যাচ্ছে। যার যত আবেদন সব তার কাছে যে আবেদন করতেন। একজন ইমাম সাহেব যখন মসজিদের দিকে যায়, একজন অসুস্থ ব্যক্তি যে বলে, হুজুর আমার জন্য একটু নামাজ আদায় করে দোয়া করবেন, ঠিক কিনা? আরেকজন দাঁড়িয়ে যায়, হুজুর আপনি মসজিদে যাচ্ছেন, আমার ছেলেটা গতকালকে বিদেশে গিয়েছে পড়ালেখা করার জন্য, একটু দোয়া করবেন যেন আল্লাহ পাক তার জেহেন শক্তি বৃদ্ধি করে দিয়ে দেয়, ভালো রেজাল্ট করতে পারে। আরেকজন দাঁড়িয়ে থাকে, হুজুর আমার ছেলেটা হসপিটালে ভর্তি আছে, একটু আমার ছেলের জন্য দোয়া করবেন। এক একজন ব্যক্তি সামনে থেকে ইমাম সাহেবকে দেখে আবেদন করে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন তুর পর্বতে, সিনাই পর্বতে যায়, এমনি করে মানুষের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে আল্লাহর পয়গম্বরের কাছে আবেদন করার জন্য, ঠিক কিনা? একজন ব্যক্তি দাঁড়িয়ে গেছেন, আল্লাহর পয়গম্বর আপনি নিঃসন্দেহে সিনাই পর্বতে যাচ্ছেন, তুর পর্বতে যাচ্ছেন আল্লাহ পাকের সঙ্গে কথা বলার জন্য, কিন্তু পয়গম্বররা মিথ্যা কথা বলে না, নিজের বানিয়ে কোনো কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পয়গম্বরদেরকে যেটা বলতে বলা হয় সেটাই তারা বলে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে পয়গম্বরদেরকে যেটা বলে দেয়, পয়গম্বরটা জবান দিয়ে সেই কথা বলে, ঠিক কিনা? বাড়িয়ে কমায় কোনো কথা বলে না। আমাদের নেতাদের মতন বিগত দিনে মিথ্যার বহর আমাদের পরে চাপিয়ে দিয়েছে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, হযরতে পয়গম্বর যাচ্ছে, প্রথমে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত অগাধ সম্পদ দান করেছে যেটা আমি নিয়ন্ত্রণ করতে পারছি না। আল্লাহ পাককে বললেন কি আমল করলে আমার সম্পদ কমে যাবে। আর বিগত 17টা বছর ব্যাংক খেয়েছে, হাট খেয়েছে, বাজার খেয়েছে, বালু খেয়েছে, রাস্তা খেয়েছে, আপনার আমার জমি বিক্রি করা, গরু বিক্রি করা, আপনার আমার পেনশনের টাকা পর্যন্ত তারা লুটপাট করে খেয়েছে, ঠিক না? রাগ করতেছেন না? যেটা বাজারে চলতেছে ওটাই বলতে হবে, এর বাইরে ওয়াজ করা যাবে না, ঠিক না? সমসাময়িক কথা আপনাকে বলতে হবে কোরআন দিয়ে। হযরত মুসা আলাইহিস সালাম যাচ্ছেন, ডাক দিয়ে বলেন আমার সম্পদ কমবে কি করে? আর এরা চিন্তা করেছে সম্পদ বাড়ানো যাবে কি করে। এক একজনের 120টা বাড়ি, বউ তো অভাব নাই, একটাও তো বিবাহ করা লাগে নাই, গরুর ফার্মের মতো সব পুষে রেখে দিয়েছে, যেটার কাছে খুশি সেটার কাছে যায়। এর চাইতে কুকুররা ভালো, কুকুর এইভাবে একটা আর একটা কুকুরের কাছে যায় না, ঠিক কিনা? কুকুরের চরিত্র এদের থেকে ভালো, এদের যে নিকৃষ্ট চরিত্র
সামনে যদি কারোর চরিত্র দেখেন এই ধরনের আকার ধারণ করেছে, আল্লাহর কসম তাদের পাশে যাবেন না। এরা কখনো ভালো চরিত্রের মানুষ হতে পারে না, ঠিক না? রাগ হতে পারে অনেকের, কিন্তু হইলেও করার কিছু নাই। চরিত্র যদি তাদের মতো হয়, এদের থেকে আস্তে করে পা টেনে নিতে হবে, ঠিক না? হযরত মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, আল্লাহ পাককে ডাক দিয়ে বলবেন আমার সম্পদ কমবে কিভাবে, সেই আমলটা যেন তিনি বলে দিয়ে দেয়। আর কিছু দূর চলে গেলেন, একজন দাঁড়িয়ে আছে রাস্তার পাশে, অত্যন্ত শীর্ণ একটা কাপড় পরিধান করা, ভাঙ্গাচোরা একটা ঘর তার পাশে আছে। ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনি তো তুর পর্বতে যাচ্ছেন, সিনাই পর্বতে যাচ্ছেন, আমার কাপড়ের দিকে তাকিয়ে দেখেন মানুষেরা ভালো ভালো কাপড় পরে, আর আমার পরনের কাপড়টা দেখেন কত নগণ্য, কত নিম্নমানের। বাড়িটার দিকে দেখেন একটু বাতাস আসলে ভেঙে যাবে, ঘরের চাল দিয়ে পানি ভিতরে পড়ে ভেসে যায়। কিভাবে একটু ঘর ভালো করা যায় আর কাপড় ভালো করা যায়, সম্পদ কিভাবে হবে একটু আপনি বলে দিয়ে দেবেন, আল্লাহর কাছে বলবেন। ঠিক আছে ইনশাআল্লাহ বলবো। আর কিছু দূর চলে গেল, এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা হলো যার দুইটা হাত জন্ম অবস্থায় এখান থেকে নাই, দুইটা পা এই জায়গা থেকে নাই। এমন মানুষ যদি দেখতে চান, ফার্ম গেটের কাছে যাবেন, এরকম ডজন ডজন পেয়ে যাবেন, ঠিক কিনা? যেহেতু আমি পড়ালেখা করছি তো তেজগাঁওতেই, এই জন্য আমার সব জানা জিনিস। এই ব্যক্তি রাস্তার পরে গড়াগড়ি দিচ্ছে, পয়গম্বরকে ডাক দিয়ে সালাম দিয়ে বললেন, পয়গম্বর আপনি তো যাচ্ছেন সিনাই পর্বতে, আল্লাহ পাককে ডেকে বলবেন আমার দুইটা হাত নাই, দুইটা পা নাই, মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি, এই পৃথিবীতে আমার নিজের খাবারটা আমি নিজে গ্রহণ করতে পারি না, আর একজন যদি খাওয়াই না দেয় তাহলে আমি খাইতে পারি না, আমার পা নাই, আমি হাঁটতে পারি না, আমার যদি মল ত্যাগ করা লাগে তাহলে আমি নিজে পরিষ্কার করতে পারি না, আর একজনকে দিয়ে পরিষ্কার করে নিতে হয়। রব্বুল আলামিন কেন আমাকে এই পৃথিবীতে পাঠালেন, কি জন্য সৃষ্টি করলেন, আপনি একটু আল্লাহ পাকের কাছে বলবেন। আমার কি প্রয়োজন এই পৃথিবীতে না পাঠাই যেতে পারতো, হাত নাই, পা নাই, কাজ নাই, কাম নাই, শুধু খাবার পায়খানা করা ছাড়া কোনো কাজ নাই, কেন আমাকে পাঠালেন, একটু আল্লাহ পাককে জিজ্ঞেস করবেন। হযরত পয়গম্বর বলেন ইনশাআল্লাহ। পয়গম্বর চলে গেলেন তুর পর্বতে, 2 রাকাত সালাতুল হাজতের জন্য দাঁড়িয়ে গেলেন। সিজদায় যে চোখের পানি ছেড়ে দিয়ে পয়গম্বরের যত প্রয়োজনের কথা সব আল্লাহ পাকের দরবারে বললেন। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা হলো। সর্বশেষ এই 3 জন ব্যক্তির জন্য কথা হয়েছে। পয়গম্বর কথা শেষ করে এবার ফিরে আসতেছে, এমন সময় ওই ব্যক্তি যিনি প্রথমে দেখা হয়েছিল সে সবার আগে চলে গিয়েছে। আমার ব্যাপারে কি সিদ্ধান্ত সেটা আমাকে জানতে হবে। এরপরে 2 নম্বর ব্যক্তি সে আছে, 3 নম্বর যিনি তিনি আছেন। হযরত পয়গম্বর যখন ফিরে আসতেছেন, ডাকতে বললেন, পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি বলেছে, সম্পদ কমবে কিভাবে সে ব্যাপারে আল্লাহ পাক কি সিদ্ধান্ত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ডাকতে বললেন, তোমার সম্পদ কমবে, শুধু একটা আমল করতে হবে। আজ থেকে আল্লাহর প্রশংসা যদি তুমি বন্ধ করে দিতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সব সম্পদ কমিয়ে দেবে। আল্লাহর মুমিন বান্দা জীবন চলে যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা থেকে এক চুল দূরে সরে যেতে পারে না, ঠিক কিনা? সর্বাবস্থায় প্রশংসা করবে আল্লাহর। মুমিন বান্দা কখনো প্রশংসা থেকে ফিরে আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা রাখতে পারেন, পয়গম্বর সম্পদের প্রয়োজন নাই, সম্পদ যে যেখান থেকে খুশি সেখান থেকে নিয়ে চলে যাক, কিন্তু আমি আল্লাহর প্রশংসা থেকে দূরে সরে যেতে পারি না। বলে আল্লাহ পাক বলেছেন, তাহলে তোমার সম্পদ এভাবে বাড়তে থাকবে, সম্পদ কখনো কিয়ামত পর্যন্ত কমবে না। দ্বিতীয় ব্যক্তির কাছে চলে আসলেন, ডাকতে বলে, আল্লাহ পাক আমার শীর্ণ কাপড় এই ভাঙ্গা ঘর পরিবর্তন করার জন্য কি করতে বলেছে। বলে আজ থেকে আল্লাহ পাকের প্রশংসা যদি তুমি শুরু করে দিয়ে দাও, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি খুশি হয়ে যায়, তোমার প্রশংসায় যদি আমার আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওয়াগাত সম্পদ দান করে দিয়ে দেবে। এই পৃথিবীতে অন্য কিছু করা লাগবে না। এই ব্যক্তিটা ডাক দিয়ে বলেন, আমার যে কাপড় নাই, ঘর নাই, আল্লাহ পাক কি চোখে দেখে না, তার চোখ কি অন্ধ হয়ে গিয়েছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কখনো তিনি চোখ বন্ধ করে থাকে না, ঠিক কিনা? ওয়ালা সিনাতু ওয়ালা নাও, তিনি ঘুম পড়েন না, নিদ্রায় যান না, তিনি সারাক্ষণ মানুষের কল্যাণের জন্য চতুর্দিকে তাকিয়ে থাকে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাকের বান্দা যখন এভাবে নাফরমানি করলো,
আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে ডাক দিয়ে বলেন, একটা ধাক্কা দিয়ে দাও, ওর কাপড় উড়ে যাক, খুলে যাক, ল্যাংটো করে দাও, ওরে ঘর ভেঙে চুরমার করে দিয়ে দাও। যে আল্লাহর প্রশংসা করবে না, আল্লাহর জমিনে থাকার তার কোনো অধিকার নাই, ঠিক কিনা? যে কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। ইমানদাররা তাকে পৃথিবীর জমিন থেকে জাহান্নামে পাঠিয়ে দেবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাই, 3 নম্বর ব্যক্তির কাছে চলে গেল, যার হাত নাই পা নাই। ডাকতে বলছে, পয়গম্বর আমার কথা কি মনে ছিল? বলে কেন? বলছে না, আমার তো হাত নাই পা নাই, গরিবের কথা কেউ মনে রাখে না, কি ঠিক কিনা ভাই? গরিবরা আজীবন কাল নিষ্পেষিত, নির্যাতিত। রাসূলের জামানা থেকে শুরু করে দেখেন, সারা কালেমা পড়ে প্রথমেই ঈমান এনেছে, মুসলমান হয়েছে, একজন ধনী মানুষ তার ভিতরে ছিল না। সব খেটে খাওয়া মানুষ, সব কুলি মজুর, সব সারাদিন খেটে খায়। এই ধরনের মানুষেরা কালেমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক কিনা? ইসলামী আন্দোলনের জন্য আজ পর্যন্ত কোন ধনী মানুষ রাস্তায় জীবন দেয় নাই। যারা জীবন দিয়েছে সব গরিব মানুষ, গরিব মানুষের সন্তান, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই জন্য বিগত 5 তারিখে বিজয় আনার জন্য রাজনৈতিক দলকে উৎসাহিত করা যাবে না, বাহবা দেওয়া যাবে না। কারণ এদেশের শুধুমাত্র ছাত্র জনতা এই বিজয় এনেছে, কোন নেতা আনে নাই, কোন নেতৃত্ব আনে নাই, সব এদেশের ছাত্ররা এনেছে। যত লেকচার দেখ না কেন, ওই লেকচারে আমরা বুড়ি আঙ্গুল দেখাই দেই, ঠিক কিনা? কোন নেতা নয়, তারা ঘুমিয়েছিল। ছাত্ররা ঘুম থেকে জাগ্রত হয়ে রাত দুপুর পর্যন্ত আন্দোলন করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বুলেট বোমা নিজের শরীরের ভিতরে বিদ্ধ করে শাহাদাত বরণ করে তারাই শুধুমাত্র এই বিজয় এনে দিয়েছে। আপনার আমার এতে বিজয়ের কোনো অধিকার নাই, আপনার আমার এ ব্যাপারে নাক গালানোর কোনো অধিকার নাই, ঠিক না? লেকচার শুধু না, রাজপথে খুঁজে পাওয়া যায় না শুধু লেকচার। আমার মুসলমান ভাই ডাক দিয়ে বললেন, রাগ করতেছেন? আমার কথা কি মনে ছিল? বলে অবশ্যই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন। ডাক দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন 8টি জান্নাত নির্মাণ করেছেন আর 7টি জাহান্নাম নির্মাণ করেছেন। এই 7টি জাহান্নামের ভিতরে একটা জাহান্নামের ভিতরে একটা ছিদ্র আছে। 7টি জাহান্নামের ভিতরে একটা জাহান্নামের ভিতরে একটা ছিদ্র আছে। ওই ছিদ্রটা বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পা ছাড়া হাত ছাড়া তোমাকে সৃষ্টি করেছেন। ওই ব্যক্তি তখন আনন্দে আত্মহারা হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহ। কি করলেন? প্রশংসা করলেন। মুসা আলাইহিস সালাম রাগী মানুষ না ঠান্ডা মানুষ? এক থাপ্পড়ে একটারে মেরে ফেলেছে। এখন বোঝেন কিরকম ঠান্ডা মানুষ, আইসক্রিমের মতো ঠান্ডা নাকি ফায়ার ব্রিগেড। একটা থাপ্পড় দিছে, মারার জন্য দেয় না, কিন্তু হাতের ওজন, মায়ের ওজন এমন হয়েছে, কাইট হয়ে পড়েছে আর ও চোখ খুলে দেখে নাই। রাত পোহালে সকাল, না পোহালে ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল, ঠিক কিনা? ওই এক থাপ্পড়ে ঘুম পড়েছে আর ঘুম ভাঙে নাই। মুসা আলাইহিস সালাম তো মিজাজ গরম। এ বেটা, বুঝি আলহামদুলিল্লাহ বললি নাকি না বুঝি আলহামদুলিল্লাহ বলছো? বলছে, হুজুর আমি বুঝেই বলছি। কি বুঝছিস তুই? আমি কি জান্নাতের কথা বলেছি? আল্লাহ কি জান্নাতের কথা বলেছে? বলছে না। তো কির কথা বলেছে? বলে জাহান্নামের কথা। বলছি জাহান্নামের কথা বলেছে, তাই এই প্রশংসার জ্বলন? তোর তো বেটা হাত নেই পা নেই, যেভাবে লাভ দিয়েছিলাম হাত পা আল্লাহ, মানুষ তো এত বড় লাভ দিতে পারবো না। সে লাভ দিয়েছো, আলহামদুলিল্লাহ বল। জাহান্নামের ছিদ্র বন্ধ করবে, জান্নাতের নয়। বলছে ওই জন্য তো আমি শুকরিয়া আদায় করলাম। বলে কারণটাকে একটু বুঝিয়ে বলো। বলে কারণ হলো এই পৃথিবীতে আসমান আর জমিনের ভিতরে যত সৃষ্টি আছে, সব সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দির প্রয়োজনের জন্য সৃষ্টি করেছেন। অক্সিজেন যদি বন্ধ হয়ে যায় তাহলে 1 মিনিট 2 মিনিট বাঁচতে পারবে, 5 মিনিট বাঁচার কোনো ক্ষমতা বান্দার নাই। প্যারালাইসিস যদি হয় তবলাইতে হাঁটতে হবে, কথা ফ্রেশ ভাবে বলতে পারবে না, শক্তি দিয়ে ভালো করে হাঁটতে পারবে না, ঠিক কিনা?
ডাক দিয়ে বলছেন আল্লাহ পাক আসমান আর জমিনের ভিতরে যা সৃষ্টি করেছেন, জলে এবং স্থলে, সব সৃষ্টি করেছেন আল্লাহর বান্দাদের প্রয়োজনে। তারা এখান থেকে খাদ্য গ্রহণ করবে, শরীরের ভিতরে শক্তি অর্জন করবে, আর শাহবাগের মসজিদে কোরআনের খাদেমদের, কোরআনের রাহবারদের ফাঁসির জন্য শুধুমাত্র মিছিল করবে এক প্যাকেট বিরিয়ানি, আর একটা নাস্তিক মহিলা, একটা অবৈধ মহিলার সঙ্গে রাত্র যাপন করার জন্য তারা এই কাজ করে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আর এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সব সৃষ্টি করেছে তার বান্দার কল্যাণের জন্য, বান্দার প্রয়োজনের জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাকে সৃষ্টি করেছে আল্লাহর প্রয়োজনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? জাহান্নামের ছিদ্র আল্লাহ বন্ধ করবে অন্য কিছু দিয়ে না, আমারই দিয়ে। আল্লাহ আমার প্রতি খুশি হয়ে গেছে, আমাকে সৃষ্টি করেছে আল্লাহর প্রয়োজনে, আর যা কিছু সৃষ্টি করা হয়েছে সব বান্দার প্রয়োজনে। এই জন্য আমি খুশি হয়ে, আনন্দে আত্মহারা হয়ে আল্লাহ শুকরিয়া আদায় করলাম। আল্লাহ, তুমি আমাকে তোমার প্রয়োজনে সৃষ্টি করেছো, তাই আমি তোমার প্রশংসা করলাম, আলহামদুলিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম যেন বেকুবের মতো দাঁড়িয়ে গেছে, আসমানের দিকে তাকিয়ে বলে, রব্বুল আলামিন, এই খোড়া ব্যক্তি, পঙ্গু ব্যক্তি, প্রতিবন্ধী, যার হাত নাই পা নাই, আল্লাহ তুমি তার কাছ থেকেও আমার শিক্ষা দিতেছো। রব্বুল আলামিন, দুইটা হাত নাই পা নাই, এর মাধ্যম দিয়েও তুমি আমার শিক্ষা দিতেছো। পয়গম্বরদের সরাসরি একেবারে ডাইরেক্ট কিতাব দিয়ে এমনি করে আল্লাহ শিক্ষা দেয় নাই, প্রতিবন্ধী মানুষ দিয়েও আল্লাহ শিক্ষা দিয়েছে, ঠিক কিনা? আর জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এদেশের ছাত্র জনতাকে আবাবিল পাখির মতো রাজপথের নামে এমন ভাবে তাদের শিক্ষা দিয়েছে, রান্না করে ভাত খাইতে পারে নাই, পিছন দরজাতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ঠিক না? আমার মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম হতভম্ব, আসমানের দিকে তাকিয়ে বলছে, আল্লাহ, এই বেটা কি কয়, এর হাত নাই পা নাই, সে বলছে আমার আল্লাহর জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আর মুসা আলাইহিস সালাম আসমানের দিকে তাকিয়ে যখন মুসা পয়গম্বর কথা বলতেছে, এমন মুহূর্তে কথা শেষ হয়ে গেল। সামনে পাশে তাকিয়ে হযরতে মুসা আলাইহিস সালাম আরো হতবাক হয়ে গিয়েছে। একটু আগে যে ব্যক্তির দেখলাম, একটু আগে যার হাত নাই পা নাই, কিছুই নাই, হাঁটতে পারে না, চলতে পারে না, এখন সেই ব্যক্তিটা মুসা পয়গম্বরের পাশে হাতওয়ালা পাওয়ালা একটা পূর্ণাঙ্গ মানুষ হিসেবে দাঁড়িয়ে আছে। নারে তাকবীর! পারে কিনা? পারে কিনা? বাস্তবতা।